গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। হ্যাপি ফ্রাইডে। আজকেও দেখছেন নামছি ওই একইভাবেই। যখনই কলেজ থাকে ছেলের জন্য উঠতে হয় আর্লি মর্নিং 6:45, তখন এই একইভাবেই শুরু করা, দেখাতে দেখাতে বোর আপনারা হয়ে গেছেন, আমি এখনও হইনি। তো আজকে দেখতে থাকুন সারাদিনের আমার ডেলি লাইফস্টাইল ব্লগ। ওরে, কলেজের আগে খেলা কবে দেখে দেখে যাস? আজকে হচ্ছেই বা কেন এত সকালে? চলো, ফলকা রুটি, ছোটো ছোটো রুটি 4টে খেয়ে নাও। 3টে এমনিতেও খেতে নেই, কবে বললাম না? এই অনেক দিন ধরেই জানিস। আবার হালকা দইও দিয়েছি, কেমন হয়েছে? টেস্টি। কড়াইশুঁটি আলুর দামে একটু ধনেপাতা লাগে, আমি আর খুঁজিনি ফ্রিজে আছে কিনা, তাই দই দিয়ে দিই হালকা করে। কোথায় হচ্ছে খেলাটা? ঠান্ডা ওখানে অস্ট্রেলিয়া এখন? না, এরকম আমাদের কলকাতা ইন্ডিয়ার মতো। খেলার সময় তো গরম হয়, খেলার সময় তো গরম হয় আর কি। এদিকে ঘড়িতে কটা বাজে? 8:25। আমাকে হলে কত বলতিস, দেরি হয়ে গেছে মা। আমি এখনো ব্রাশ করিনি, ওই জন্য। কেন, কটা থেকে শুরু? অস্ট্রেলিয়ায় খেলা হচ্ছে, আর অস্ট্রেলিয়া আর কার সাথে? তুই তো আবার সব খেলাই দেখিস। এমন চেনে রাখ যাতে কাঞ্চাপাটা ঠিক বের করে ফটাং করে পরে নিবি। কে পড়লো না পড়লো, নিজের ঠান্ডা লাগার টনসিল আছে। ও টাটা। হ্যাঁ,
বিছানার দুটো বেড চেঞ্জ করার আজকের দিন, তো সেটা করতে থাকি। তারপরে দেখতে থাকুন গোপালকে তোলার পর্ব দিয়ে যেমন আমার আবার সকালের আর একটা পর্ব শুরু হয়। এবারে জবা ফুলগুলো এত ফুটেছে যে সবকটা না নিয়ে মাঝে সাঝে একটা করে তুলতে ইচ্ছা করে। আর গাছের ফুল গাছে ফুটে থাকলে বেশ দেখতে ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে না গোপালকে দিলে বা ভগবান ঠাকুর জাতিরই হোক দেবদেবীদের এক একটা করে দিতে ইচ্ছা করে, তো তাই আজকেও একটা তুলছি। তো শীতকাল পড়েছে, প্লাস ছেলের কলেজ থাকলেই উঠতে পারলেই আমার একদম শরীরচর্চার দিকে মনের জাগরণ শুরু হয়। তো মাঝে মাঝে যখন সেটা ফেসবুকের জন্য রিলস করি, তো সেই জন্য এটা লম্বা ক্যামেরা হয়ে যায়। তো এখন এটা করে নিচ্ছি, তারপরে গিয়ে গোপালের সব পরিষ্কার করে এসেছি, তারপরে সেটা শুরু হবে। মা তারপরে ঘুম থেকে উঠবে না, আজকে বেরিয়েছে, আমি নিজেও ভুলে গেছি ভয়েস ওভারটা দেওয়ার সময়। তারপরে হবে জলখাবার, চা ফা সারাদিন। গুড মর্নিং, হ্যাপি ফ্রাইডে, সুপ্রভাত। কৃষ্ণ রাধে কৃষ্ণ। দেখছি ওইগুলো হাত দিয়ে পুরোটাই খাস, কত জায়গা তুমি আর ওই পরিষ্কার আছে। কতদিন করো না, আবার তোমার ইচ্ছা হয়, লোকও রাখতে পারি না তোমার জন্য, এই তো তোমার পেছনেও তো যায় কিছু করে। তুমি যদি পুরোটা করো তাহলে আর এত খাদে ময়লা ধরে না। রোজ রোজ একটা করে ঘর করলে পরিষ্কার হবে না, ওই মাঝখানে কত খারাপ গেল। শুক্রবারের ভোগ লাগলো কটায়? পাক্কা 10টা, তাও 9:30টার মধ্যে হয়। দাদার কলেজ থাকলে না বাবা, তাও আধ ঘন্টা কেন লেট হলো বুঝলাম না। রাধে রাধে। অন্যদিন 10:30টায় হচ্ছিল, 10টায় হলো। তাও দাদার কলেজ থাকলে দুপুর হয় 9:30টায়, আজকে হলো না।
তাও অন্যদিন 10:30 হয়ে যাচ্ছিল, থেকে ভালো হলো। তো দর্শন করিয়ে দিই গোপুষি নাকি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে রাধে। একই দিনে ছেলের ঘরটাও পাল্টে নিলে সুবিধা হয় কি, যে কবে কোনটা পাল্টেছি তাহলে আর চিন্তা থাকে না। এই জন্য আমি সব চেষ্টা করি একই দিনে সব বেড কভার চেঞ্জ করার। কি আছে? লোটে আছে, ভেটকি আছে, কাতলা আছে। ভেটকি এই যে দেখালাম, এই মাঝে মাঝে এবারে আমার ভোগ ব্র্যান্ডেড ফ্রেমটা কিনে না খুব মানে বাজে, আমার শ্যুট করেনি, কোনো না কোনো সাইডে আমার ভাঙতে থাকে, আর বেরোনো হয় না যখন। আর মিস্টার পুরকাস্তকে দিয়ে যতবারই পাঠিয়েছি এই অবস্থা, আমার নিজে যেতে হবে। তাই একটু দেখিয়ে মজা করলাম যে এক পাশে হ্যান্ডেল ছাড়াই চশমা করছি। একটা ব্ল্যাকও প্রথমে নিয়েছিলাম, ওটাও ব্র্যান্ডেড হলে কী হবে, ক্যাটাই কি সুন্দর, কিন্তু এখন আমার এটা ভালো লাগে, তাই ওটা আর কে ড্রেসিং টেবিলের থেকে বের করে পরে দূর। এই কুড়েমিগুলো এসছে আমার প্রচণ্ড। অ্যাকচুয়ালি কুড়েমি বলবো ঠিক না, মানে ওটা তো একটু পাওয়ার বেড়েছে বলেই নেক্সটটা মানুষ করে না। রাখো ওখানে, খেয়ে নেই তাহলে। আমি কি করবো তাহলে? কোনোদিনই আর কিছু বলি না তো, তুমি যা করো উদ্ধার হচ্ছে, এটাই যথেষ্ট। না তুমি এখনো ডিমের নুন খাও, সিদ্ধ ডিমের? না এখন আর আমি খাই না। ওই তুমি কুসুম খাও না তো, নুনটা কোথায় পাবে? আর হালকা নুন নুন ভাব কুসুমে তাও থাকে। কুসুম খেতে কি আরো ভালো লাগে না? কিন্তু আমার মা সব কিছুতেই ডাক্তার যা বলেছে মানতে মানতে এখন নিজেও অতিরিক্ত মানে ডাক্তারের ওপর উঠে গেছে। আজ কত বছর আগে হার্ট পেশেন্ট যখন হয়, কোলেস্ট্রল ট্রাইগ্লিসাইড ধরা পড়ার পর এটা বারণ ওটা বারণ করতে করতে মা বারণটাকে এখন ডাক্তারও বলে এত দরকার নেই, মাসে খান একবার, তাও খায় না। এই যে এতখানি করে কুসুমগুলো বাচ্চাদের কত উপকার, আমার মার বুড়ো বাচ্চা সবারই ভালো লাগে, কাক খাবে দেখেন তো রোজ। এমনকি কচু পাতা বাটা থেকে শুরু করে ধনে পাতা বাটা এইসব কিছু রসুন দিয়ে করলে কার না ভালো লাগে। এটা ফেলে দেওয়া জিনিস। ফুলকপির পাতা বাটাটা মা যখন করবে, খাবো যখন, একদম অমৃত, কালো জিরে টিরে দিয়ে ভেজে। তো মাকে একটু হেল্প করে দেওয়ার মতন অবস্থায় এখন একটু হয়েছি, তাও আনুষঙ্গিক কচুর কাজ তাকে বলি। তাই এই জামা কাপড় ভাজও ঢিপি হয়ে আছে কদিন, সেগুলো ভাজ করতে চলে আসলাম। আর আমি নামবো না, মার রান্নার মেনু কী কী হবে তখন দেখা যাবে আবার দুপুরে।
শুক্রবার আমাদের বাড়ির হিসেবে গোপালের পরমান্নের দিন, জন্মবার। বাজলো পরমান্ন, আজকে শুক্রবার, আমার গোপীসোনার আমাদের বাড়ির জন্মবার। রাধে রাধে। এবার খেয়ে নিই। হরে কৃষ্ণ। আজকে আবার দিদা নতুন পাতা বাটা করেছে। ও ফ্যান্টাস্টিক। বাবু গিয়ে আবার ওপরে বলছে জামাটা আমার ছেড়ে কলেজ থেকে এসে একবার নামলো, দিদা কী করেছে আমার জিজ্ঞেস করলো কী রান্না করেছে। মা আজ এখনও আমি রান্না ধরিনি। দিদা কন্টিনিউ করে যাচ্ছে, 6 দিন মনে হয়ে গেল। তুই আবার এটা কি এনেছিস বাবু? চিকেন লাসানিয়া। কোথায় এটা, কোন দোকানে? মিয়ামোড়ে। দাম নিয়েছে কত রে? 70 টাকা দুটো? আর ওটা ছোটটা কাটলেটের মতো, ওটার নামটাই নতুনত্ব দেখলাম, দারুণ খেতে। একটু চেখে দেখলাম দিদারটা। পাতা বাটা তো তোমার আছে তো, তুমি আবার সবাইকে খাইয়ে এইসব এখন এনেই বার করে না ঢুকিয়ে দিতে হয়। লাঞ্চে মাছ খাবো, এই খাবো, পাতা বাটা, সবজি একটু এটা দিলেই তো খেয়ে নেবো। আমিও তো তোরই মতো। একটু চাখা কেমন খেতে এইটা। লেবু কে খাবে? সবাই খাবো। ওটা না, এইটা ফিশ ফ্রাইয়ের মতো একটু খাওয়া, ফিশ চপ। হ্যাঁ তাহলে দিদা খাবে। তো খেয়ে উঠে গোপালকে বেডরুমে নিয়ে আসি, সেটা নিয়েই ভাবলাম একটু ভেপার নিই। কয়েকদিন আগে কথায় কথায় ফোনে গল্প করতে করতে একটু মামাতো বোন বললো যে আমরাও হয়েছিল, একটু ভেপার নিয়েছি। তার মানে আমিও মাথা থেকে আউট হয়ে গিয়ে আবার মনে করলো যে না সত্যিতে একটু মাথায় সর্দি টর্দি যখন লাস্টের দিকে হয় না, বসে বসে যায় তো ভালো লাগে, যেন এনার্জি আসে না। ভেপারটা নিচ্ছি তাই। তো ভেপার নেওয়ার পর সত্যি একটু আলাদা ফিলিংস হলো। আগে নিতাম, তার মাঝে একদম ভুলেই যাচ্ছিলাম, তাই না? তখনকার দিনে অমৃতাঞ্জন, ভিক্স ফেলে করতাম। আরও কিছু ডাক্তারের মতামতে বলতো না না ওতে আরও জমে যায় মাথায়। এখন এর সব দেখি সবাই বলে, এখন সবাই জেনেও গেছে যে ভেপার নেওয়া ভালো। তো ওই কিছু না দিয়ে প্লেন জলের ভেপারই ভালো। তবে ডাক্তাররা, আমি তো যে হঠাৎ কর্পূর নিলাম ঠাকুর ঘর থেকে। অনেকে ওই যে একটা সবুজ রঙের, ওটাকে কি বলে বেশ মাথায় আসছে না, মুখটাকে কেটে এর ভেতরে দিয়ে ভিটামিন ই ক্যাপসুলের মতো দেখতে। বাবু ভেপার নেওয়ার সময় ডাক্তারবাবুরা এবারে এখানের যে অরবিন্দ কি একটা দিত না, ছোট্ট মতো কি টিপে ওর মধ্যে ফেলে দিতে হতো, ওই এর আমি ভিক্সের মতোই গন্ধ হতো। হ্যাঁ হ্যাঁ ওটা ওরকম ঝাঁঝের মতো, নিম ফলের মতো। তোমরা এখন বিশাল কাজ করছে, বায়োমেট্রিক মেশিন দিয়ে চলছে। এই যে মেশিনটা নভেম্বর মাসের। হ্যাঁ, আর তুমি যেটা আমি ভেপার নিতে নিতে শুনছি কোনো কিছুই কিনা পয়সা হয়। আমরা যদি বেহালায় গিয়েও ডাইরেক্ট সেই হতো ব্যাংকে হলো না বলে পোস্ট অফিসে গেলাম, 50-100 মতো টাকা লেগেছিল, এটা মনে আছে। আর এখানে তো তুমি কত 47 না কি বলছে বাবু। এটার ফেসিলিটিটা কি? ধরো তুমি এই যে ওপরে প্রথম জেনেছিলাম গাঙ্গুলিদির হাজব্যান্ড অসুস্থ, যারা বিছানায় শোয়া যেতে পারবে না, অথচ তার কাছ তো তার কি তখনের জন্য এই বায়োমেট্রিক মেশিনটা কার্যকরী। দিদা বলছে না আমার মেশিনটা কেনার কি দরকার, আমি সচল মানুষ। কিন্তু তুমি যে এত দূর থেকে বেহালার কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ যদি বলো দমদমের পোস্ট অফিসে গেলেও হয়, কিন্তু টাকা নেয় আমার তো মনে হয়। হ্যাঁ একই টাকা মনে হয় নিয়েছিল সেবারে, মনে নেই? ওই যে ছেলেটা, একটা বাচ্চা ছেলে, তো সেখানে যদি 50 টাকার নিচে তো কিছু হয় না, তো 47 টাকা ঘরে বসে কি মেশিনটা কাজ হয়নি? তুমি বলছো, তোমাকে আবার বলালে তখন বলছে হ্যাঁ হ্যাঁ। তো যত মানুষ বয়সটা বাড়ে তো বৃদ্ধই হয়। তো এরপর ছেলের আমার একটা অ্যামাজনের ম্যাক লিপস্টিক, উল্টোপাল্টা একটা ম্যাকের লিপস্টিকের বদলে ওষুধ চলে এসছে। সেটাই ভুল ভ্রান্তি অনেক কিছু হচ্ছিলো। তা ফোনে কথা বলালো আমার সাথে এবং নিজেও বললো, তার জন্য ও আমার দিকে এলো। এই আগের ভিডিওটায় দেখলেন। তো আমি তার জন্য আর ওই দিকে কনসেন্ট্রেশন
চলে যাওয়ার ফলে আমার আর ওই পুজো টুজো দেখানো হয়নি, আর যদিও একঘেয়ে রোজ আপনাদের দেখাতেই থাকি। তো তাই শটাং চলে এলাম চায়ের পর্বে। তো চায়ের এই আজকে নিমকি বিস্কিট এসব চা দিয়ে টিফিন খাওয়ার পর্ব দিয়ে আজকে ডেলি লাইফস্টাইল ব্লগ শেষ করে দিলাম। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।